প্রথম কথা যে দিন প্রতিষ্ঠাটা কি ইবাদত নাকি দুনিয়াবি কাজ? দিন পালন, আচ্ছা আরও গভীরে যাই। দিন প্রথমে জানা, দিন বোঝা, দিনের উপর আমল করা, দিনের আলোকে পরিবার গড়া, দিনের আলোকে আমার শিক্ষা গড়া, আমার অর্থনীতি গড়া, আমার মুআমালাত গড়া, মুআশারাত গড়া এবং আল্লাহর জমিনে রাজনৈতিক প্রেক্ষাপটে দিনকে কায়েম করা, বড় পরিসরে দিনকে কায়েম করা। এই কাজগুলো কি নেহায়েত শুধু দুনিয়াবি কাজ নাকি এগুলো ইবাদত? উত্তর ইবাদত। যদি ইবাদত হয়ে থাকে তাহলে ইবাদত কবুলের শর্ত জানতে হবে। এক, ইবাদত কবুল হবে তখনই যখন তা শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে। তার মানে দিন প্রতিষ্ঠা করব আমরা কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে। এমন নয় যে আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতায় যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য, কোশ্চিনকালেও নয়। ক্ষমতায় আমি যাই বা এক্স যাক বা ওয়াই যাক বা জেড যাক, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম। ঠিক আছে কথা? ওকে। সেকেন্ড কথা হচ্ছে যে দিন কায়েম যদি ইবাদত হয় তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে এই ইবাদতটা তখনই কবুল হবে যখন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। এক নম্বর শর্ত কি? এটা হতে হবে এক আল্লাহর জন্যে। দুই নম্বর শর্ত, এটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক। অন্য কোনো তরিকায়, অন্য কোনো পথ ও পদ্ধতিতে এটা প্রতিষ্ঠাও করা যাবে না, আর করতে গেলেও সেটা ইবাদত বলে গণ্য হবে না। এখন যদি কেউ বলে না আমি আব্রাহাম লিঙ্কনকেই আমার উসওয়াতুল হাসানা হিসেবে বেছে নিয়েছি, তার পথ ও পদ্ধতিতেই দিন কায়েম করতে হবে, কথাটা কি ঠিক হবে? আমি কার্ল মার্কসকেই বেছে নিয়েছি, মার্কসীয় পদ্ধতিতেই হবে, কথাটা কি ঠিক হবে? আমি জায়নিস্টদেরকে বেছে নিয়েছি, ওরা যেভাবে বোঝাবে সেই মডারেট ইসলাম প্রতিষ্ঠা করলেই দিন কায়েম হবে, ব্যাপারটা কি এমন? আমি লেনিনকে বেছে নিয়েছি, স্টেলিনকে বেছে নিয়েছি, আমি মাওসেতুংকে বেছে নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই মানুষগুলোকে বেছে নিয়ে কেউ যদি তাদের রাজনৈতিক বুঝ অনুযায়ী বা শেখানো তরিকা অনুযায়ী আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তবে সেটা ইবাদত বলে গণ্য কোশ্চিনকালেও হবে না এবং তার কোনো ফলাফলও আসবে না। কারণ যেহেতু সেটা নবীর তরিকায় হয় নাই, ফলাফল আসার কোনো প্রশ্নই ওঠে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তিন নম্বর হচ্ছে অবশ্যই ইবাদত কবুল হওয়ার জন্য আমার রিজিকটা হালাল হতে হবে। কি হতে হবে? কোনো হারামখোরদেরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। দাড়ি টুপিওয়ালা হারামখোর হোক, দাড়ি টুপি ছাড়া হারামখোর, কোনো হারামখোরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। আসেন, এখন যেহেতু আমরা জানলাম এটা দিন প্রতিষ্ঠা করা, বোঝা, আমল করা, পালন করা, একামতে দিন, এগুলো ইবাদত, তাই আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি, সুন্নাহ এবং সিরাত থেকেই হেদায়েত সংগ্রহ করতে হবে। তো এতক্ষণ আমরা পুরা সিরাতের যে গল্পটা একটা গল্প আকারে যে শুনলাম, সেশন বাই সেশন, সর্বপ্রথম কোন বিষয়টা মাথায় নাড়া দিয়েছে আপনাদের? প্রথমটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও যে সমাজটা ছিল, ওই সমাজটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতাম, মনে আছে? আর ওই আইয়ামে জাহিলিয়াতের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বুঝতে পারলাম ওই জাহিলিয়াতগুলো এখনও সমাজে বিদ্যমান আছে। সেগুলো এখনও পুরোপুরি তো দূর হওয়া অনেক দূরের কথা, বরং ওই জাহিলিয়াতগুলো আগের চাইতেও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। ঠিক আছে? আগে তো জাহিলিয়াত একটা সীমিত পরিসরে ছিল, এখন সেটা একটা বিস্তৃত পরিসরে আমরা দেশে, জেলায়, গ্রামে, গঞ্জে, আঞ্চলিকভাবে, বৈশ্বিকভাবে প্রত্যেকটা জায়গায় সেই জাহিলিয়াতগুলোকে আমরা আবার আগের রূপে ফিরতে দেখেছি এবং দেখছি। তাই জাহিলিয়াতগুলোকে সবার আগে আইডেন্টিফাই করা হচ্ছে আমার দিন কায়েমের প্রথম পদক্ষেপ। এক নাম্বার, দিন কায়েম করার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে সিরাতের আলোকে ওই আইয়ামে জাহিলিয়াত এবং বর্তমান দেশ এবং বিশ্বকে মেলাতে হবে। ওই জাহিলিয়াতগুলো এখনও বিরাজমান আছে কি না, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, ব্যর্থ হই, তাহলে সমাধান খুঁজে পাওয়ার প্রশ্নই ওঠে না। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা অনেকে এখনও সেটা আইডেন্টিফাই করতে পারি না। আমরা যে এখনও জাহালাতের মধ্যে আছি, এটা আমরা এখনও অনেকে আইডেন্টিফাই করতে পারি না। আপনি যে কোনো অর্থ ব্যবস্থার যারা ধারক বাহক বাংলাদেশের, যে কাউকে ডেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি মনে করেন আমাদের ইকোনমি খুব ভালো অবস্থায় আছে, এটা কি ধসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বিশ্বের ইকোনমি কি খুব ভালো অবস্থায় আছে, তারা বলবে হ্যাঁ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে। রাজনীতি কি খুব ভালো অবস্থা আছে? হ্যাঁ, খুব ভালো অবস্থা আছে। সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার হবে, ইলেকশন হবে, আরও ভালো কিছু হবে, এরকমই চিন্তা চেতনা। শিক্ষা, হ্যাঁ শিক্ষা, কোনো সমস্যা নাই, থিংস আর গোয়িং অল রাইট, তাদের ভাবটা এরকম আর।
সমাজ, হ্যাঁ সমাজ ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও খুব চমৎকার চলছে। তাদের চোখে তাদের দৃষ্টিতে এই বিশ্ব, দেশ, রাষ্ট্র সব সুন্দর চলছে, কোনো সমস্যা নাই। আর তাদের দৃষ্টিটা হচ্ছে এই বাহ্যিক দৃষ্টি। তারা যদিও কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারাক হয়েছেন, তবুও তারা বাইরের চোখ দিয়ে দেখেন, ভিতরের চোখ তাদের অন্ধ। আর যদি তারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে আসলে কোনো সেক্টরই ঠিক নাই। না আমার ব্যক্তি জীবন ঠিক আছে, আর না শিক্ষা, আর না সংস্কৃতি, আর না অর্থনীতি, আর না ব্যবসা বাণিজ্য, আর না আমার রাষ্ট্র, আর না রাষ্ট্রের সংবিধান আর আইন কানুন, কোনো কিছুই ঠিক নাই। প্রত্যেকটা বিষয়ই আইয়ামে জাহিলিয়াতে সেই বিষ বাষ্পের মধ্যেই ঘোরাফেরা করছে, ঘুরপাক খাচ্ছে। এবং বিশ্বের অবস্থা এর চেয়ে অনেক বেশি করুণ। আমরা শুধুমাত্র রাষ্ট্র নিয়ে কথা বলছি, কিন্তু বিশ্বের অবস্থা কিন্তু এর চেয়েও আরও অনেক ভয়ঙ্কর। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠার পথে এগোতে হলে সবার আগে আমাদেরকে ভাই জাহালাত চিনতে হবে। জাহিলিয়াত কোনটা, জাহিলিয়াত কি, কত প্রকার, আইয়ামে জাহিলিয়াতে কোন কোন জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াতগুলো কি এখনকার দেশে এবং বিশ্বে আছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আপনার কাজ অর্ধেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ফাইন্ড আউট করতে না পারলে জনবল, সমাজ, রাষ্ট্র, ক্ষমতা, হ্যাঁ আপনার এই যে শোডাউন, আইওয়াস, অর্থ ব্যবস্থা, টাকা পয়সা, এগুলো দিয়ে কিচ্ছু করতে পারবেন। আগে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে, সমস্যাগুলো কোন কোন জায়গায়। আসলেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানে আইয়ামে জাহিলিয়াত যেটাকে আমরা বলছি, তিনি আসার আগের কথা বলছি, ওই জাহালাতগুলো কি এখনও বর্তমান বিশ্বে আছে কিনা, এটা আইডেন্টিফাই করাটা হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম কাজ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখুন সিরাতের আলোকে, যখন এটা স্পষ্ট হয়ে গেছে যে একটা সমাজ জাহেলি, একটা সমাজ অন্ধকারাচ্ছন্ন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজটাকে সংস্কার করার জন্যে তার পক্ষ থেকে একজন রাসূল পাঠিয়েছে। অ্যাজ এ টিচার একজন রাসূল পাঠিয়েছেন, এবং তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তার কিতাব কোরআন এবং সুন্নাহ নাজিল করেছে। মানে সমাজ সংস্কার করতে হলে, আল্লাহর জমিন থেকে জাহালাত দূর করতে হলে, দিন প্রতিষ্ঠা করতে হলে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আগে আমার একটা জ্ঞানের উৎস লাগবে। একটা কি লাগবে? জ্ঞানের উৎস লাগবে। জাহালাত মানে অন্ধকার দূর করতে হলে আমাকে আলো লাগবে। আর এই আলো আমার নিজের বুদ্ধি থেকে, আমার হৃদয় থেকে, আমার বিজ্ঞান থেকে, আমার দর্শন থেকে এটা আবিষ্কৃত হবে না। এই আলো আসবে আল্লাহর পক্ষ থেকে। এই আলো কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসা সেই আলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই আলো, সুবহানাল্লাহ, এবং তার উপরে এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল কোরআনুল কারীম এবং নবীর সুন্নাহ। এই দুই আলোক বর্তিকা হাতে নিয়ে তিনি এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে সংস্কার করার মিশনে হেঁটেছেন। প্রথম শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তারপরে এসেছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম ফাআনযির, আপনি উঠুন সতর্ক করুন। মানে আগে এসেছে পড়াশোনা করার কথা। যখন আমরা সমাজ সংস্কার করতে চাইব, আল্লাহর জমিনে দিন কায়েম করার প্রশ্ন উঠবে, তখন সবার আগে নিজের জীবন থেকে শুরু করতে হবে এবং পড়াশোনা দিয়েই শুরু করতে হবে, জ্ঞান অর্জন দিয়েই শুরু করতে হবে। এটা ছাড়া অন্য কোনো অপশন আমাদের সামনে খোলা নেই। যদি আমরা সেই ওহির জ্ঞানে আলোকিত না হতে পারি, তাহলে আমরা এই অন্ধকারাচ্ছন্ন সমাজকেও আলোকিত করতে পারবো না। সহজ কথা। নিজে যে ব্যক্তি আলোকিত না, সে অন্যকে আলো দিবে কিভাবে? নিজে যেটা আলোকিত না, যে ব্যক্তি বা যে সত্তা আলোকিত না, সে কিভাবে অন্য একটা সত্তাকে আলোকিত করতে পারে? তাই সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ পাকের ওহির জ্ঞানের চর্চা বাড়িয়ে দেওয়া। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং সেই ওহির জ্ঞানে আলোকিত হয়ে নিজেও এর উপরে আমল করা, আমার পরিবারটাকে সেভাবে গড়া, এবং আমার যতটুকু পর্যন্ত আল্লাহ পাক আমাকে ক্ষেত্র দিয়েছেন সেখানেই আলোকে ছড়ায় দেওয়া। ইনশাআল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ আলোকিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সিরাতের আলোকে দিন কায়েমের পথে অন্যতম একটা নিয়ামক হিসাবে পাচ্ছি ওহির জ্ঞান, ওহির জ্ঞানের চর্চা, সেই জ্ঞান শেখা, সেই জ্ঞানের প্রচার করা, প্রসার ঘটানো এবং তার উপরে আমল করা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন।